রেডি হয়েছো মাদ্রাসা যাওয়ার জন্য? তুমি সাইকেল পার করে দিই না? পারি আমি চালাই। নাস্তা করছো? হ্যাঁ করছি তো নাস্তা। তো তো করছোই। কি হয়েছে? বেরেক বলে কেটা নিচে নামাই থইছে দেও তো একটু বাবা বেরকম ঠিক করে তো আমি সাইকেলটা পার করে দিই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা যে রাফসান মাদ্রাসা যেতেছে, তো ওরে আবার এই চার পার করে দেওয়া লাগে। এই জায়গায় চার, তারপর পানিতে ভরা। তো চার, এই যে দেখেন চারের গোড়া পানিতে তলেন নিয়ে, তো এই জায়গায় তো সাইকেল নিয়ে যাইতে পারবে না, আর যাইতে পারলেও তো সামনে চার। তো প্রত্যেক দিন আমার এই চার পার করে দেওয়া লাগে। তো চার পার করে দিয়ে লই মাদ্রাসা যাবে রাফসান। এই যে আব্বু সাইকেল পার করে নিয়ে আসতেছে। সাইকেল নিয়ে আসে পড়ছে। সব কিছু লইছো? কলম লইছো? কলম লাগবে না? বাসে তো মৌখিক না? রাফসানের সাইকেল চালান কমপ্লিট হয়ে গেছে, এখন একা একাই যাইতে পারে মাদ্রাসায়। আজকে তো মৌখিক। ঠিক ঠিক দেবে। তিনটে অপশন তো না, যেটা সঠিক এটা ঠিক করতে হবে। ওটো এই যে ঠিক। যাও। তো ছেলের সাইকেল পার করে দিলাম। প্রত্যেক দিনই পার করে দেওয়া লাগে, কারণ আমাকে যে বাড়ির সামনে স্যার, তো স্যার পার করে তো একা আইতে পারে না, এই জন্য পার করে দিলাম। তো মাদ্রাসা চলে গেছে, তো তাড়াতাড়ি পারছে সাইকেল চালাইতে। তো একা একা শিখছে। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে না থাকলে তো কিছুই হয় না। তো সকালবেলা এখন নাস্তা করি না, যাই নাস্তা করবো। যে দেখেন এই সার পরে যেহেতু আমাকেই যাওয়া কষ্টকর, তারপরেও এই সার পরে সাইকেল নিয়ে যাইবে কেমন? এখন যে পানিতে তলাই থাকে সব, এই যে পানিতে একদম তলানো, এই যে দেখেন। আর যখন এই পানি থাকবে না, পানি টানিয়ে যাইবে, তখন আবার এই খাল পাড় দিয়ে যাইতে পারবে। সামনে একটা পোল আছে, পোল পাড়া গিয়ে। আর আপাততের জন্য যতদিন পানি আছে অতদিন আমার সার পার করে দেওয়া লাগবে। আর পানি টানিয়ে গেলে ওই বেশি একটা পোল আছে, পোল পাড়া গিয়ে একা একাই যাইতে পারবে। তো যে বাড়িতে আসে বললাম, এই জায়গা আবার দেখেন আমরা কি করছি। এই যে এটা গাবলা, এটা মাটি দিয়ে টানাই দিছি, ধনিয়া পাতা লাগামো। এই জায়গায় ধনিয়া পাতা লাগামো, এই জন্য এরকম সিয়ের মতো দিয়ে, তারপর ঠালের সাথে ঠাল বাইন দিয়ে, খাম্বার সাথে, তারপর এই পেশে একটা গাছের সাথে বাইন দিয়ে ঝুলিয়ে দিছি এরকম। আর এগুলো নিচে রাখলে হয়েছে কি, মুরগিতে এইগুলো সব সালাই বেলাই ফেলায়, কোনো গাছ হইতে দেয় না, এই জন্য উপরে ঝুলিয়ে দিছি সিয়ে বাইন দিয়ে। তুমি আবার বাজি করো? রাফসান খাইছে কি দিয়ে? রাফসান ডিম দিয়ে খাইছে। ডিম দিয়ে গেছে?
হুম। ও। আর আমরা কম ভাজি দিয়ে। হুম। আচ্ছা। চাইলে তোমারও ডিম ভাজি দিতে পারি। না থাক, রাফসান ভরে ভরে খাইয়ে যায়, রাফসানেরই লাগে। আমরা হইলো হুদাও খাইতে পারি, কিন্তু রাফসান তো আর হুদা খাইতে পারবে না, বুঝো না? হুম। আর থাকলে লাগে। তো আজকে সকালবেলাটা তো কিন্তু দেখা যায় ইসের মতো, বুঝা যায় শীত চলে আইছে না? চলে এসে, হ্যাঁ। না এরকম মনে হয় না? হুম। সকালে একদম ভোরে দেখলাম কুয়াশা কুয়াশা ভাব। হ্যাঁ, গাছে দেখি শিশির, এই যে দেখেন এখনো আছে, এই যে শীতের আগাম বার্তা দিতে। গাছে একদম শিশিরে তলাই রয়েছে। তারপর চারদিক কুয়াশা দেখলাম সকালে, একদম ভোরে যখন উঠছি, এখনো হালকা হালকা বোঝা যায়। আরে ধান শুকা দিছি, এদি বৃষ্টিই পড়ছে আবার, এদি পিরি পিরি পড়তে আছে, পরে বৃষ্টি পরে। এদি যাও না হালকা হালকা পরে। হ্যাঁ, শিগগির শিগগির থুবাইলো ধান। সকালবেলা নাস্তা করার পরে আমরা ওই যে আল্লাদান আছে কটা পিঠে বানানোর জন্য, ওই পিঠে খাওয়ার জন্য ওই আল্লাদান রাখছে, এগুলো শুকাইয়া তারপর বানাই আনমু। তো এই শুকা দিছি সকাল নাস্তা করার পরে। ওই যে এখন আবার হালকা হালকা বৃষ্টি, এই যে উডন লাগবে, রোদ্রু এদিকে, এই যে দেখেন রোদ্রু, এর ভিতরে আবার বৃষ্টি। আর আজকে সকাল সকালই জান্নাত রান্না বসাইতেছে নাস্তা খাওয়ার পর পরই। কি কি রান্না করছো আজকে? এই যে রানছি, কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানছি, আর এই পাটের শাক দিয়ে ডাল দিয়ে রানতেছি। পাটের শাক দিয়ে? পাটের শাক দিয়ে ডাল দিয়ে। ও আচ্ছা। তো এদিকে প্রায় রান্না বান্না হয়েও গেছে, ওই যে চিংড়ি মাছ দিয়ে কলা তরকারি রাঁধতে নিয়েছে, ওই যে কাঁচা কলা আর ভাত গড়তেছে। আর এদিকে এখন আছে খালি এই ডাল বাকি আছে না, পাটের শাক দিয়ে। তো আমি যাই দেই, বৃষ্টি আইলে তো আর ওই ধানগুলো উডান লাগবে। না রোদ যেটু পাইছি এত হয়েছে না, আরো লাগবে পরে পিরি পিরি বৃষ্টি। কি করবো, উঠে গেলাম ধান উঠে গেলাম দেখ কি তুই। দেখ কি অবস্থা, বৃষ্টি না নামলে আমার মেলে দি মনে ডাককে তুইলাম, নাহলে বৃষ্টি পড়লে তেনাইছি। বলিস না, বৃষ্টি নামে দি পিরি পিরি বেশি। আইবে না মনে হয়, ম্যাগে ম্যাগে পড়তে আসছে। বাতাস নাই, বাতাস তাহলে তো ম্যাগটা কাটতে যেতে। ডাকিয়ে ডাকিয়ে দিলাম, যদি বেশি বৃষ্টি হলে উঠে গেলাম। তো এই যে দেখেন বৃষ্টির ভয়ে শেষ পর্যন্ত ধান উঠেই ফেলাইছি। আমি ডাকিয়ে রাখছিলাম, হালকা হালকা বৃষ্টি হয়েছে, পরে যাবা বৃষ্টি নামছে, পরে ধান উঠেই নিয়েছি। তো এখন যা শুকাইছে এতেই বাঙ্গান যাইবে, সমস্যা হইবে না। চাউল যে কম শুকাইলে আলাদা নয় না, চাউল ভাঙ্গে যায়, এই জন্য একটু ভালোভাবে শুকাইতে হয়। এই জন্য শুকাইয়ে নিলাম আজকে, কালকে বানাই আনবো মনে। তো ঝাপা বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তো বৃষ্টির ভয়তেই মূলত ধান আগে ভাগেই আমরা নিয়েছি, নাহলে দেখেন এই যে বৃষ্টিতে ভিজে যাইতো। সকাল থেকে যে শুকা দিছি কোনো কাজ হইতো না, সব ধানগুলো ভিজে টিজে যাইতো। হ্যাঁ রাফসান, খাইতে আও। তো দুপুরবেলা এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম, যে রাফসান আর রাফসানের মা আইতেছে। তো বৃষ্টি থামে না এখন, ওই যে পিরি পিরি পড়তে আছে হালকা হালকা। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। জানাতের রান্না বান্নাও হয়ে গেছে। ধান বানাইতে নেওয়ার কথা ছিল আজকেই, তো বানাইতে নিতে পারলাম না, বৃষ্টি হইতেছে। আর গরম গরম নাকি বানানো যায় না, তাহলে চাউল সব ভেঙে যায়, একেবারে গুড়ি গুড়ি হয়ে যায়, কুড়োর সাথে বের হয়ে যায়। এই জন্য ভাঙ্গাইলাম না, একটু ঠান্ডা হইলে তারপরে ভাঙ্গামু কালকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।